হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো এখন আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে আমরা সবাই। তোমরা সবাই ভিডিওটা দেখো, জানতে পারবে, স্কিপ করো না যে কোথায় যাচ্ছি। তো হঠাৎই প্ল্যান হয়েছিল আমাদের যে তারাপীঠে তারামায়ের কাছে পুজো দেওয়ার, সেই জায়গায় আমরা যাচ্ছি। আর সবথেকে মেন জিনিস হচ্ছে আজকে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, দিনকেই মা তারাকে আমরা পুজো দিয়েছিলাম। তো যাচ্ছি আমরা। এটা রাহুল রয়েছে, হাই করছে। আমরা এখন উবেরে রয়েছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো হাওড়া স্টেশনের দিকে আমরা এখন রওনা দিচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেন আছে কুলি এক্সপ্রেস, যেটা 9:55 ছাড়বে। তো ওখান থেকে আরও সবাই আমরা যাব, মানে আরও আমাদের রিলেটিভ রয়েছে। এরকম আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে, আমরা যাচ্ছি। এখান থেকে আমরা ট্রেন ধরে রামপুরহাট স্টেশনে গিয়ে নামবো। তারপরে ওখান থেকে একটা অটো নিয়ে মন্দিরের দিকে এরকম সবাই এসে গেছে। এই দেখো ওরা সব এসে গেছে। এখানে বসে আমরা একটুখানি আড্ডা মেরে নিচ্ছি, মানে একটু গল্পগুজব করে নিচ্ছি, যেহেতু ট্রেনের টাইমটা একটু লেট আছে। আমরা সবাই বসে রয়েছি। আমরা ওয়েট করছি ট্রেন কখন আসবে, যেহেতু আমরা যেখানেই যাই সবার আগে বেরানোর চেষ্টা করি, আর আগে এসে বসেও থাকি, যেন কোনো হুটোপাটা না লাগে আর জিনিসটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। এই দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমরা যাচ্ছি ট্রেন ট্রেনে। এই দেখো তোমরা গাইস, আমরা উঠেও গেছি। এরকম আমরা এখন সিট নাম্বার খুঁজছি। এই দেখো গাইস, আমরা লাগেজগুলো ঠিকঠাক জায়গায় রেখে নিচ্ছি, দিয়ে আমরা সিট নাম্বার পেয়েও গেছি, আমরা বসেও গেছি। তো এখন ট্রেনটা চালানো ট্রেনটা স্টার্ট হয়েও গেছে। তো আমরা ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের জায়গায় পুজো দিতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা নেমে গেছি। এবার আমরা একটা অটো বা টোটো ধরে মায়ের মন্দিরের সামনে গিয়ে নামবো। এরকম আমরা যাচ্ছি। অটো ধরেছিলাম, অটো করে মায়ের মন্দিরে পুরো সামনে নামিয়ে দেবে আমাদের। এরকম আমরা যাচ্ছি, তো দেখতে থাকো। তো আমরা নেমেও গেছি মায়ের মন্দিরের সামনে, ঠিক এই পার্টটা। তো এখন আমরা হোটেল খুঁজবো। এরকম মায়ের মন্দির ওই দিকটা,
ওই গেটের ওই পারে। তো আমরা এখন একটা হোটেল খুঁজবো, মানে আমাদের হোটেল জানাশোনাই ছিল, তো সেইখানে আমরা এখন যাব। এই দেখো মায়ের মন্দিরের পাশ থেকে রাস্তা রয়েছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল মঙ্গলদ্বীপ। তো পুকুর পাড়ের একদম পাশে, মানে ওখানে জানলা খুললে মায়ের মন্দিরের পেছন সাইডটা দেখা যায়, পুরো পুকুর পাড়ের সামনে। তোমরা চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। মন্দিরের পাশ দিয়ে সব দোকান, সারি সারি দোকান লাগানো, পুজোর সামগ্রী, সমস্ত রকম খেলনা, ব্যাগ, নানা রকমের জিনিস পাওয়া যায়। এই দেখো খুবই সুন্দর। এই দেখো পাশ, এই মায়ের মন্দির, এখান থেকে এই যে পুকুরটা, ওই দেখো এখান থেকে চলে যাচ্ছে, এখান থেকে আমরা যাচ্ছি, গিয়ে সামনে, একদম সামনে আমাদের হোটেল। হোটেল ঠিক বলবো না, ওটা ঠিক অ্যাকচুয়ালি বাড়ি টাইপের, যাই হোক হোটেলই বললাম। এইখানে আমরা ছিলাম, খুবই ভালো পরিষেবা, খুবই খুবই ভালো। এই দেখো এখান থেকে মায়ের পুকুর আর মায়ের মন্দিরের পেছন দিকটা দেখা যাচ্ছে, মানে মায়ের মন্দিরটা। এই দেখো আমরা এখান থেকে উঠে গেলাম। এই দেখো আমরা এই রুমটায় ছিলাম, 8 নম্বর রুমে। তো গাইজ, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এসি রুম নেব। তো এসি রুম ছিল, এই রুমটা ডবল বেড ছিল, আমরা সবাই এক জায়গায় ছিলাম, যেহেতু খুব মজা হবে, আনন্দ করবো, ওই জন্য, মানে গল্প গুজব সবই হবে। দেখো এসি রয়েছে, তোমরা দেখতে পারলে, একটা টিভি রয়েছিল। এই দেখো আমরা এবার স্নান টান করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব পুজো দেওয়ার জন্য। এরকম মন্দিরে বসেই রয়েছি, আমাদের পান্ডা জানাশোনা ছিল, মানে আমরা যেহেতু এর আগে অনেকবার তারাপীঠ এসেছিলাম, ওই জন্য আমার হাজব্যান্ডের জানাশোনা রয়েছে পান্ডা। পান্ডা আমরা নাম গোত্র লিখে নিচ্ছি, যেহেতু মন্দিরে পুজো দেবো বলে। এরকম আমরা বেরিয়েও গেছি। আর মন্দিরে গাইস প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেহেতু অমাবস্যা, মানে ভলোয়ারি অমাবস্যা ছিল, ওই জন্য মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আমার একটা মনকামনা পূরণ হয়েছে বলতে পারো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে, তারাপীঠে, তারা মায়ের কাছে অমাবস্যার দিন পুজো দেব, খুব ইচ্ছে ছিল অনেক দিনের। মা সেই আশাটা পূর্ণ করলো, অমাবস্যার দিনই আমি পুজো দিচ্ছি মায়ের কাছে, এটাই আমার সবথেকে বেশি পাওনা। আমরা সবাই মিলে পুজো দিয়েছি, মা সবার মঙ্গল করুক, এটাই কামনা করি, সবার ভালো হোক। তো গাইস, এ দেখো মন্দিরে এতটাই ভিড়, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিড় হলেও মাকে দর্শন করে সামনে দিয়ে সব ভিড় ক্লান্তি দূর হয়ে যাবে, সব ভালো লাগবে। ওটার অপেক্ষায় প্রতীক্ষায় রয়েছি যে কখন মায়ের কাছে পুজো দেব, মাকে দেখব, এই আশায় রয়েছি। তো সময় যত যাচ্ছে ততই দেখো গাইস, এক্সাইটমেন্ট তো কাজ করছে। দাঁড়িয়ে রয়েছি ডালা হাতে করে, মানে ঝুড়িতে সমস্ত কিছু পুজোর সামগ্রী রয়েছে। এরকম আমরা আস্তে আস্তে এগাচ্ছি। দেখেছি এর আগেও তারাপীঠ এসেছিলাম আমি, তো অমাবস্যার দিন আমি কখনো আসিনি, তো এই আশাটা আমার পূর্ণ হবে, এটাই অনেক। ঠিক আছে, দেখো তোমরা ভিডিওটা। গাইস, পুজো দিয়ে মাকে ফাইনালি কমপ্লিট হলো। এবারে আমরা পাশে ধূপকাঠি জ্বালাবো, জ্বালিয়ে এবারে আমরা খাওয়া দাওয়া করে
মানে মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে রুমের দিকে রওনা দেবো। একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরানোর আছে, মায়ের আরতি দেখার আছে, সেখানে আসবো মন্দিরে। এই দেখো আমরা সন্ধেও হয়ে গেছে, মানে আমরা সন্ধেবেলা সবাই মিলে বেরাচ্ছি, মন্দিরের দিকে রওনা দিচ্ছি। মন্দিরে যাব, মায়ের আরতি দেখব। তো মায়ের আরতিটা অল্প দেখা হয়েছিল, সেরকম হয়নি, যেহেতু আমরা মানে এসেছিলাম মন্দিরে একটু দেরি হয়ে গেছিলো, বাচ্চা কাচ্চা যেহেতু ঘুমাচ্ছিলো, একটুখানি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। এই দেখো বাইরের দৃশ্যটা, এখান থেকে মন্দির দেখা যায় রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা ভিউ, মানে ইভিনিং ভিউ। এই দেখো আমরা নামছি, নেমে এবার যাচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে না, তুই দেখিস এখন দেখিস হইলে দাম লাগবে তো পেট ব্যথা করছে।
গাইস, এখন আমরা রাত্রিরে ডিনার মানে 7টে চলে এলাম। আমি চাউমিন নিয়েছিলাম, ভাত, ডাল, তরকারি, পাঁপড়, এই সমস্ত খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। পরের দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইটা হচ্ছে পরের দিন সকালে। দেখো মায়ের মন্দিরে কত ভিড়। আমরা এবার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, বেরালেই সামনে মায়ের মন্দির, এরকম পেছন দিকে মায়ের মন্দিরটা। এবার সামনে দিয়ে মন্দিরে গিয়ে মাকে দর্শন করব, করে একটু কিছুক্ষণ সময় কাটাবো, মানে বসবো, বসে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আরেকটা মন্দিরে। সেটা হচ্ছে কিছুটা দূরে তারাপীঠ থেকে মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, ওখানে চলে যাব। ঠিক আছে, ওখানে গিয়ে তো তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। জানি না, গরম লাগছে আমার। হ্যালো গাইস, তো আমরা এসে গেছি মুন্ডমালিনীতলা মন্দির। এইখানে তারাপীঠ থেকে একটুখানি দূরে আমরা টোটো করে এসেছিলাম, মানে সামান্যই, যেটু গরম ছিল তো ওই জন্য আমরা হেঁটে আসিনি, টোটো করে এসেছি। এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে, বাবা ভোলেনাথ। এখান থেকে আমরা মানে এই জায়গার ভেতরেই রয়েছে, তো আমরা মায়ের স্নান ঘাট যেটা, সেখানে চলে যাবো। এই দেখো লেখা আছে মুন্ডমালিনীতলা। ঠিক আছে, এখানে আমরা চলে যাব, গিয়ে দেখবো। আর তোমরাও দেখো গাইস, এই দেখো আমরা সবাই রয়েছি। হ্যালো গাইস, এটা হচ্ছে মুন্ডমালিনীতলা মন্দির। এখানে মা তারা রয়েছেন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরোটা স্কিপ করো না। আর কমেন্টের মধ্যে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো টাটা।